ছাত্রছাত্রীরা, আমরা আমাদের ওপেন এয়ার ক্লাসরুমে এর আগের দিন পার্ট 2 পড়েছি। আজকে পার্ট 3 পড়ব স্ট্রং রুটসের। আমরা আগের দিন পর্যন্ত যেটা দেখেছি, এপিজে আব্দুল কালাম তার বাবা বা তার মায়ের সাথে তার যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গা আমাদের কাছে ব্যাখ্যা করেছেন। আগের দিন যেটা আমরা দেখেছি পার্ট 2-তে, সেখানে উনি যেটা বলছেন যে কিভাবে ওনাদের ওই এলাকাতে হিন্দু মুসলমান পরিবাররা তারা একসাথে ভালোভাবে থাকতো, অর্থাৎ একটা কমিউনাল হারমোনি তাদের মধ্যে ছিল। হ্যাঁ, এবং কিভাবে উনি ওই বাবার সাথে মসজিদে যেতেন, সেখানে কি কি জিনিস তিনি লক্ষ্য করতেন, এই সমস্ত বিষয়গুলো আমাদের কাছে উনি ব্যাখ্যা করেছেন। এবার আমরা পার্ট 3-তে আসি। দ্য হাই প্রিস্ট অব রামেশ্বরম টেম্পল, Pakshi Laxman Shastri, was a very close friend of my father's. দ্য হাই প্রিস্ট অব রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত, মূল পুরোহিত, অর্থাৎ সবসময় তার একটা আলাদা গুরুত্ব থাকে। যিনি একটা বড় মন্দির, আমরা এই যে পুরীর মন্দির বা বিভিন্ন মন্দিরের যে দেখি অনেক পুরোহিত থাকেন, মানে ওদের পাণ্ডা বলি আমরা, অনেক পাণ্ডা থাকে, তাকে মূল পাণ্ডা থাকেন, তার দাম প্রচুর। সেরকম রামেশ্বরম টেম্পলের অনেক পুরোহিত থাকেন, তার যে মূল পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড, তিনি ছিলেন একজন খুব গভীর ঘনিষ্ঠ বন্ধু অব মাই ফাদার্স, আমার বাবার তিনি একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, প্রচণ্ড ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দেখো, আবার একটা আমরা কিন্তু এখানে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, দুটো আলাদা জগতে, মানে দুটো আলাদা ধর্মের, হিন্দু ধর্ম মুসলিম ধর্ম, তার একজন পুরোহিত, মূল পুরোহিত একটা বড় মন্দিরে, আর আরেকজন একটা মসজিদের ইমাম, দুজনের মধ্যে কত ঘনিষ্ঠ বন্ধুত্ব, এখানে কিন্তু কোনো রকম কোনো বিবাদ নেই এই জায়গাটা। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. One of the most vivid memories of my early childhood, আমার একদম শৈশবের প্রথম দিককার যে সমস্ত উজ্জ্বল স্মৃতিগুলো আছে তার মধ্যে একটা। সাধারণত শৈশবের যে স্মৃতিগুলো সেগুলো ব্লার হয়ে যায়, অনেক সময় খুব ঝাপসা হয়ে যায় আমাদের কাছে। কিছু কিছু স্মৃতি কিন্তু খুব উজ্জ্বল, ভিভিড থাকে। সেই উজ্জ্বল স্মৃতিগুলোর মধ্যে কালামের বাবার একটা স্মৃতি হলো, কি বলছেন, আমার ওই প্রাথমিক শৈশবের বা একদম শৈশবের প্রথম দিককার যে উজ্জ্বল স্মৃতিগুলোর মধ্যে একটা হলো অব দ্য টু মেন, এই দুজন ব্যক্তির, অর্থাৎ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী এবং জয়নুলাবদিন, এই দুজন ব্যক্তির, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, দুজনেই, এই দুজন ব্যক্তি তাদের ট্র্যাডিশনাল যে গতানুগতিক তাদের যে রীতি অনুযায়ী যে অ্যাটায়ার, যে পোশাক তাদের, অর্থাৎ আমরা জানি একটা পুরোহিতের পোশাক, একজন ইমাম তার পোশাক, দুজনের পোশাক আলাদা রকম হয়। এই যে ট্র্যাডিশনাল যেগুলো আগে থেকে বেঁধে দেওয়া হয়েছে, একজন পুরোহিতের এই পোশাক হবে, একজন ইমামের এই পোশাক হবে, সেই যে ট্র্যাডিশনাল যে কাস্টমারি রীতি অনুযায়ী যে পোশাক, সেই পোশাকে দুজনে, দেখো দুটো আলাদা আলাদা পোশাকে দুজনে ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তারা আলোচনা করছেন আধ্যাত্মিক বিষয় আলোচনা করছেন। এইখানে একটা বিষয় আমাদেরকে ভাবতে হবে, প্রত্যেকটা ধর্মের যে আধ্যাত্মিক যে জায়গা, মূল জায়গা, সেই মূল জায়গা কিন্তু এক। আধ্যাত্মিকতার জায়গাতে কিন্তু আধ্যাত্মিকতার সঙ্গে আলাদা করে ধর্মের কোনো সম্পর্ক নেই। সেটা হিন্দু মুসলিম, মানে হিন্দু ধর্ম হোক, মুসলিম ধর্ম হোক, শিখ, যে কোনো ধর্ম হোক না কেন, তাদের যে আধ্যাত্মিকতার সঙ্গে এই সমস্ত ধর্মের কোনো সম্পর্ক নেই। আধ্যাত্মিকতা স্পিরিট, মনের দিক থেকে, মনের ব্যাপার, আমাদের অন্তরাত্মার ব্যাপার, এখানে মানুষের জাতির কোনো সম্পর্ক নেই। সেই আধ্যাত্মিকতার ব্যাপারগুলো তারা আলোচনা করছেন নিজেদের মতো করে, নিজেদের পোশাক পরে আছেন, আধ্যাত্মিকতার ব্যাপার তারা আলোচনা করছেন। এই পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, এই যে ব্যাপারটা, ইনার ব্যাপারে একটা ছোট গল্প কালাম স্যার একবার বলেছিলেন, সেই গল্পটার কথাও একটু এখানে বলে দেওয়া ভালো। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রীর ছেলে এবং কালাম স্যার একই ক্লাসে পড়তেন, মানে বাবারাও বন্ধু, ছেলেরাও বন্ধু ছিল। প্রথম থেকে স্কুলে যখন, সেই স্কুলে কিন্তু দুজনে ওই ফার্স্ট বেঞ্চে পাশাপাশি বসতেন। কালাম স্যার ছোটবেলায় এবং ওই পক্ষী লক্ষ্মণ শাস্ত্রীর ছেলে দুজনে কিন্তু পাশাপাশি বসতেন প্রত্যেক দিন। স্কুলে নতুন একজন শিক্ষক আসেন, উনি দেখেন যে একই ব্যাপার, রামেশ্বরম মন্দির, বিশাল মন্দির, তার প্রধান পুরোহিতের ছেলে
সে কিনা বসে আছে একটা মুসলিম ছেলের সাথে। না, এটা তো ঠিক দেখাচ্ছে না। উনি কালাম স্যারকে বললেন যে তুমি আলাদা বসো, পিছনে গিয়ে বসো। কালাম স্যার কাঁদতে কাঁদতে পিছনে চলে গেলেন। কালাম স্যার বললেন, আমি কেঁদেছিলাম, কিন্তু আমার আজও যেটা মনে আছে, ওই বক্সী লক্ষ্মণ শাস্ত্রীর ছেলে, তার কথা বলেছেন, আমার নামটা এক্স্যাক্টলি মনে নেই, সে কিন্তু সেদিন আরও বেশি কেঁদেছিল, প্রচুর কেঁদেছিল সে, তার বন্ধুর থেকে তাকে আলাদা করে দেওয়া হয়েছে বলে। সেই ছেলে পরে গিয়ে বাবাকে, অর্থাৎ বক্সী লক্ষ্মণ শাস্ত্রীকে সমস্ত ব্যাপারটা বলেন। কালাম স্যার ওরকম ছিলেন না, উনি সহজে এই সব কথা বলতেন না। বক্সী লক্ষ্মণ শাস্ত্রীকে ব্যাপারটা বলেন। বক্সী লক্ষ্মণ শাস্ত্রী এরপর ওই নতুন মাস্টারমশাইকে ডেকে পাঠান। তার কারণ আমি আগেই বলেছি যে বক্সী লক্ষ্মণ শাস্ত্রীর যে মানে কি বলবো, তার যে পদটা, সেটা বিশাল পদ, উনি ডেকে পাঠাতেই পারেন। উনি ডেকে পাঠিয়েছেন, মানে অন্তত ধর্ম অনুযায়ী তার পদটা বিশাল পদ, অন্য দিক থেকে নাও হতে পারে। তো তাকে ডেকে পাঠানো হলো। ডেকে পাঠানোর পর তাকে পরিষ্কার বলে দেওয়া হলো একটা কথায়, যে এত সুন্দরভাবে সবাই আছে, তাতে আপনার অসুবিধে কোথায় হচ্ছে? আপনি এই সমস্ত ছেলেদের মধ্যে এখন থেকে সাম্প্রদায়িকতার বিষ ঢুকিয়ে দিচ্ছেন কেন? যারা যেমনভাবে আছে তাদেরকে তেমনভাবে থাকতে দেবেন, ভালো জিনিস ইন্সপায়ার করবেন, খারাপ জিনিসকে নয়। এবং তারপর থেকে ওরা আবার একসাথে বসতো এবং আবার সেই ক্লাস ওইভাবেই চলতে লাগলো। এইটা একটা কমিউনাল হারমোনির আবার একটা সুন্দর উদাহরণ, এই প্রসঙ্গে পড়ে রাখা ভালো। তাহলে এনারা দুজন ওই তাদের আধ্যাত্মিকতার বিষয়ে আলোচনা করতেন। When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayer. When I was old enough, যখন আমার বয়সটা যথেষ্ট হলো, টু আস্ক কোয়েশ্চেন্স, প্রশ্ন করার মতো। ওই যে প্রথমে অ্যারাবিক প্রেয়ার্স আমি মানে করতে পারছি না, কিন্তু মনে হচ্ছে ভগবানের কাছে পৌঁছাচ্ছে, কিন্তু আমি কোনো প্রশ্ন করতে পারছি না, তার কারণ প্রশ্ন করার বয়স হয়নি আমার, অত প্রশ্ন মনের মধ্যে আসেও না। যখন সেই প্রশ্ন করার মতো বয়স আর হলো আমার, আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, অ্যাবাউট দ্য রেলেভেন্স অফ প্রেয়ার, এই যে প্রার্থনা আমরা করি, এর প্রাসঙ্গিকতা কি, এর কি প্রয়োজন আছে, আদৌ কি কোনো যৌক্তিকতা আছে, এর প্রয়োজনীয়তা কি, এর প্রাসঙ্গিকতা কি, এটা কেন দরকার আমাদের? আমি এটা আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে প্রার্থনার কি প্রয়োজন, নামাজ যে পড়তে যাচ্ছি বা যারা যা প্রার্থনা করছে, এর কি প্রয়োজন আছে, সেটা জানতে চেয়েছিলাম। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রিয়াস অ্যাবাউট প্রেয়ার। আমরা যেটা জানি তার উল্টো কথাটা উনি সবার প্রথম আগে বলে দিলেন, যে মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বললেন, দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস, রহস্যজনক কিছুই নেই অ্যাবাউট প্রেয়ার, প্রার্থনার সম্বন্ধে। প্রার্থনার ব্যাপারে রহস্যজনক কিছু নেই। আমরা ভাবি এর ভিতরে প্রচুর রহস্য লুকিয়েছে, ওই যে প্রচুর সংস্কৃত বলি, আমরা অ্যারাবিক বলি, যে কোনো ভাষাতেই বলি যে প্রার্থনাগুলির মধ্যে প্রচুর রহস্য লুকিয়ে আছে। কিন্তু জয়নুল আবদিন সবার প্রথমেই যেটা বললেন, উনি বললেন এতে রহস্য কিছু নেই, খুব সাধারণ ব্যাপার, কোনো রহস্য নেই। রাদার প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। রাদার বরং প্রেয়ার মেড পসিবল, প্রার্থনা সম্ভব করে তোলে, আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট, আমাদের যে মনের মধ্যে একটা যোগাযোগ তৈরি করা, যোগাযোগ সম্ভব করে তোলে, বিটুইন পিপল, লোকেদের মধ্যে, দুটো লোক বা তার বেশি লোকেদের মধ্যে মনের যোগাযোগ করে তোলে। মনের যোগাযোগটা করে এই কাজটা সম্ভব করে তোলে প্রার্থনা। কিভাবে? দেখো, আমরা প্রার্থনা বলতে যেটা বুঝি, আমরা 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 খুব সিম্পলভাবে বলতে পারি, আমরা ভারতীয়রা প্রত্যেকে যে কোনো স্কুল শুরুর আগে, এখন তো একদম সরকারি হোক বেসরকারি হোক, স্কুলের ক্ষেত্রে আমাদের ভারত সরকার তো আমাদের সুপ্রিম কোর্ট অলরেডি পারমিশন দিয়েইছে, বা পারমিশন নয়, অ্যাকচুয়ালি অর্ডার জারি করেছে, যে তোমরা যে কোনো প্রার্থনাই করতে পারো, স্কুল শুরুর আগে জাতীয় সঙ্গীত গাইতে হবে, প্রত্যেককেই গাইতে হবে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত প্রার্থনা হিসাবে কেন গাওয়া হচ্ছে, এটার একটা গুরুত্ব আছে। প্রথমত, জাতীয় সঙ্গীত আমাদের মধ্যে জাতীয়তা বোধ একটা গড়ে তুলবে, এটা তো একটা ব্যাপার আছে। প্রার্থনায় যে কথাটা এখানে বলা হলো, আমরা দিনের একটা শুরু করছি, একটা দিন শুরু দেখবে খেলার মাঠে বিভিন্ন দল যখন খেলতে নামছে, একদিকে ভারত, ধরা যায় ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে, সবার প্রথম ভারতের জাতীয় সঙ্গীত বা অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত, দুটো দেশে জাতীয় সঙ্গীত পরপর গাওয়া হচ্ছে, এবং একদম সেখানে যারা দর্শক, সেখানে যারা খেলোয়াড় সবাই আছে, দাঁড়িয়ে তারা সেই প্রার্থনাটা করছে। প্রার্থনাটা করার ফলে কি হচ্ছে, সবাই একসাথে প্রার্থনা করছি, মানে আমরা সবাই কিন্তু একসাথে মনটা বেঁধে নিচ্ছি। কমিউনিয়ন অফ স্পিরিট, আমাদের মনগুলো
মধ্যে একটা সংযোগ স্থাপন হলো, কমিউনিয়ন, ঠিক আছে, মানে একটা রিলেশন, সম্বন্ধ তৈরি হয়ে গেল প্রত্যেকটা মনের মধ্যে। একটা আলাদা রকমভাবে আমরা জোর পেলাম। স্কুল শুরুর আগেও একই রকমভাবে একদম ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক মহাশয় প্রত্যেকে দাঁড়িয়ে একটা প্রার্থনা করে ফেললেন, ব্যাস একদম সবার মনটা একসাথে বাঁধন তৈরি হয়ে গেল একটা, এবং আমরা আমাদের কাজগুলো এবার সেই মনোবল নিয়ে শুরু করতে পারলাম। এইটাই হচ্ছে প্রার্থনা, এর মধ্যে রহস্যজনক কিচ্ছু নেই। এটাই উনি বলতে চাইছেন। তুমি যে ভাষাতে ভগবানকে ডাকতে পারবে, যেমন বলছে আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না মা, স্বাভাবিক কথা, মন্ত্র জানতে হবে কেন তোমাকে, তুমি মন থেকে জানো, মন থেকে ঠাকুরকে ডাকো, মন্ত্র দিয়ে নাও, মন থেকে ঈশ্বরকে ডাকো, তোমার অন্তরাত্মাকে ডাকো মন থেকে, সেই মনটাকেই শক্ত করে তোলে প্রার্থনা। When you pray, he said, you transcend your body and become a part of the cosmos, which knows no division of wealth, age, caste or creed. When you pray, যখন তুমি প্রার্থনা করো, he said, তিনি বলতেন, you transcend your body, তুমি তোমার যে শরীরের যে সীমানা, শরীরের যে সীমা, সেই সীমাকে ছাড়িয়ে যাও। শরীরের যে সীমা, আমরা আমাদের শরীরের মধ্যে তখন আর নিজেদেরকে নিয়ে ভাবছি না, এই যে শরীরের যে সীমা, সেই সীমাবদ্ধতা আমরা টপকে চলে যাচ্ছি। অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, আমরা এই মহাবিশ্বের একটা অংশ তখন হয়ে যায়। এই মহাবিশ্বের অন্যান্য যে কোনো জিনিসের সঙ্গে আমরা এক হয়ে যাই, এক, আলাদা কিছু নই আমরা, তার মানে কমিউনিয়ন তৈরি হয়ে যাচ্ছে একটা। হুইচ নোজ নো ডিভিশন, যেই মহাবিশ্ব জানে না কোনো ডিভিশন। কিসের ডিভিশন? ডিভিশন মানে কোনো বিভেদ জানে না। অব ওয়েলথ, যেখানে কোনো সম্পদের বিভেদ নেই, এজ বয়সের বিভেদ নেই, কাস্ট জাতির বিভেদ নেই, ক্রিড কোনো ধর্মবিশ্বাসের বিভেদ নেই, কোনো কিছুর বিভেদ নেই, সব কিছু আলাদা, সেখানে সব এক, প্রত্যেকটা জিনিস সেখানে এক, কোনো কিছু আলাদা নয়, একদমই আলাদা নয়, কোনো ডিভিশন নেই। অর্থাৎ সেখানে হিন্দু মুসলমান, এই যে বলছে সেখানে ওয়েলথ, সেখানে কি আম্বানি কি মাম্বানি, সবাই সমান, ওয়েলথের কোনো ডিভিশন সেখানে হচ্ছে না। অর্থাৎ যখন ওই সবাই দাঁড়িয়ে একসাথে প্রেয়ার করছে, সেখানে কি আম্বানির জন্য একটা বড় চেয়ার দেওয়া হয় বা বড় টুল দেওয়া হয়, আপনি দাঁড়িয়ে পড়ুন এখানে, না। তাহলে বলছে ওয়েলথ, এজ বয়স, প্রত্যেকটা বয়সের যারা ব্যক্তি তারা সবাই দাঁড়িয়ে পড়ে সেখানে, কাস্ট যে কোনো জাতির লোক, ক্রিড যে কোনো ধর্মবিশ্বাসের লোক, তারা সবাই তখন এক হয়ে যায়, এই মহাবিশ্বের একটা অংশ হয়ে যায়। তখন তারা আর ভাবে না, তারা 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 নিজেদেরকে নিয়ে আর ভাবে না, তারা তখন সবাই এক হয়ে যাচ্ছে। সেই এক হয়ে যাওয়ার জন্যই প্রার্থনাটার প্রয়োজন, যে তুমি তোমার এই যে শরীরের সীমা, এটাকে অতিক্রম করো, শরীরের সীমাটাকে ছাড়িয়ে যাও, এই শরীরটাকে নশ্বর শরীর নিয়ে না ভেবে তোমার আত্মাটাকে নিয়ে ভাবো, যে সেটাকে একটা মহাবিশ্বের অংশ করে দাও, দিয়ে নিজের মনটাকে আরো উদার করে দাও। ধ্যান যেটা করে, আমরা তখন আমাদের এই শরীরের যে সীমা, সেই সীমা অতিক্রম করে একটা অন্য জগতে লীন হয়ে যায়, কসমস, অন্য জগৎ, অন্য মহাবিশ্ব, তার মধ্যে লীন হয়ে যায়। এইটা প্রার্থনার কাজ, উনি এটাই বলছেন। My father could convey complex spiritual concepts in very simple, down-to-earth Tamil. My father could convey, আমার বাবা জানাতে পারতেন, প্রকাশ করতে পারতেন, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, জটিল আধ্যাত্মিক বিষয়গুলো, আধ্যাত্মিক যে মানে কি বলবো ধারণাগুলোকে উনি প্রকাশ করতে পারতেন ইন ভেরি সিম্পল, খুব সহজ সরল, ডাউন টু আর্থ তামিল, মানে বাস্তবিক তামিল ভাষায় প্রকাশ করতে পারতেন, একদম ডাউন টু আর্থ, মাটির সঙ্গে মিশে যাওয়া, প্র্যাকটিক্যাল। অনেক সময় কী হয়, অনেক ইমাজিনারি অনেক কিছু দিয়ে বোঝানো হয় না, তখন আমি যদি কাউকে ঘোড়া কি সেটা ব্যাখ্যা করতে গিয়ে যদি আমি ওই সেই পক্ষীরাজের বিষয় টেনে নিয়ে আসি, তাহলে কী হচ্ছে, সেটা বিষয়টা ডাউন টু আর্থে আসার জায়গায় আরও বেশি কাল্পনিক হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবে না সহজে কেউ, কথাটা বুঝে যাচ্ছে। তাহলে সেই রকম আমি যে জিনিসটা বোঝাতে চাইবো সেটাকে ডাউন টু আর্থ করতে হবে, মানে অন্য কেউ যেটা সহজ সরলভাবে জানে সেইগুলোর সঙ্গে মিশিয়ে বোঝাতে হবে, তবে বুঝতে পারবে আর একজন। তাহলে বলছে আমার বাবা কিন্তু এরকম ওই জটিল আধ্যাত্মিক বিষয়গুলোকে খুব সহজ সরল তামিল ভাষায় উনি বোঝাতে পারতেন, এবং বাস্তবিক তামিল, বাস্তবিক একদম বাস্তবিক জিনিস, খুব বাস্তবিক, সহজে আমরা চোখের সামনে যেগুলো দেখতে পাই সেই সব জিনিসের মাধ্যমে বাবা এগুলোকে বোঝাতে পারতেন। এইটা ছিল বাবার মধ্যে। He once told me in his own time, in his own place, in what he really is and in
the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. একটু জটিল জায়গা আছে, আমি চেষ্টা করব সহজ করে একটু বোঝানোর। এইখানে আগে বাংলা মানেটা একটু জেনে নিই বিষয়টা। বাংলা মানেটা, he once told me, তিনি একবার আমাকে বলেছিলেন, বাবা আমাকে একবার বললেন বা বলেছিলেন, ইন হিজ ওন টাইম, তার নিজের সময়ে, ইন হিজ ওন প্লেস, তার নিজের জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ, তিনি সত্যিকারের আজকে যেটা সেই অবস্থাতে, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং তিনি যেই জায়গায় আজকে পৌঁছেছেন, এই জায়গাতে গুড অর ব্যাড, সেটা ভালো হতে পারে বা খারাপ হতে পারে, যে জায়গাতেই যাক না কেন, এভরি হিউম্যান বিইং, প্রত্যেকটা মানুষ, ইজ আ স্পেসিফিক এলিমেন্ট, একটা নির্দিষ্ট অংশ, একটা নির্দিষ্ট উপাদান, একটা নির্দিষ্ট অংশ, উইদিন দ্য হোল অব দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং, বিশাল যে ঐশ্বরিক সত্তা আছে, বিশাল ঐশ্বরিক সত্তা, তাকে যদি সম্পূর্ণ যে বিশাল একটা ঐশ্বরিক সত্তা আছে, তার একটা অংশ কিন্তু আমরা প্রত্যেকেই। অর্থাৎ আমরা মানুষ হিসাবে আজকে যে জায়গায় আছি, আমাদের যে সময়ের মধ্যে আমরা এখন বিরাজ করছি, আমরা যে সময়, আমরা প্রত্যেকেই মানুষ হিসাবে যে স্টেজ পর্যন্ত পৌঁছেছি, যেই জায়গা পর্যন্ত আমরা পৌঁছেছি, এবং আমরা যা সেই অবস্থা, সেটা আমরা ভালো হতে পারি, খারাপ হতে পারি, যে জায়গাতে আমরা পৌঁছাই না কেন, আমরা কিন্তু বিশাল বড় ঐশ্বরিক সত্তার একটা অংশ, একটা নির্দিষ্ট অংশ, মানে আমাদেরও নিজস্ব হচ্ছে স্পেসিফিক এলিমেন্ট, স্পেসিফিক, আমাদেরও কিন্তু একটা স্পেশালাইজেশন আছে, আমাদেরও কিন্তু পার্টিকুলার কিছু ব্যাপার আছে, আমরা একটা বিশেষ, আমরা উপাদান, আমরা একটা বিশেষ অংশ, মানে আমাদেরকেও কিন্তু বাদ দেওয়া যায় না। অর্থাৎ আমরা ঐশ্বরিক সত্তার একটা, আমরা মানে বিশাল, এই যে ম্যানিফেস্ট মানে হচ্ছে বিশাল, অ্যাম্পল, বিশাল যে ঐশ্বরিক সত্তা, সে বিশাল ঐশ্বরিক সত্তার আমরা একটা অংশ মাত্র, আমরা কিন্তু একটা নির্দিষ্ট অংশ। তার মানে আমরা কিন্তু পুরোটা কিন্তু ফেলনা নয়, এটা হচ্ছে মেন কথা। আমরা কিন্তু আমাদেরও কিন্তু একটা কোনো না কোনো গুরুত্ব আছে। ব্রাদারহুড যে কবিতাটা তোমরা ক্লাস 11-এ পড়েছো, ওখানেও কিন্তু একটা ওরকম পজিটিভ সাইন দেওয়া আছে, আমাদেরও কিন্তু প্রয়োজনীয়তা আছে, আমাদেরও পার্টিকুলার কোনো একটা জায়গা রয়েছে, মানে আমাদের মৌলিকতা আছে, কোনো না কোনো জায়গায় আমরাও স্পেসিফিক, সেই স্পেসিফিক এলিমেন্ট আমরা, অর্থাৎ বিশাল ঐশ্বরিক সত্তার একটা অংশ। অর্থাৎ ভালো হোক খারাপ হোক যাই হোক, আমি মানে এরকম গল্পে একটা জায়গাতে পড়েছিলাম, সেখানে বলছে দুর্যোধন, উনি বলছেন যে আমি তো কোনো পাপ করিনি, পাপ যদি করে থাকে, কোনো যদি অন্যায় করে থাকে, সেটা ঈশ্বর করছে, কারণ আমরা বলেই থাকি আমাকে যেটা করানো হচ্ছে, আমি যেটা করছি সেটা ঈশ্বর আমাকে দিয়ে করাচ্ছেন, তাহলে ঈশ্বর যদি আমাকে দিয়ে করান, তাহলে পাপই কিন্তু উনি, আমি নই। কথাটা ভালো করে বুঝছো? তাহলে ওই যে বিশাল বড় ঐশ্বরিক সত্তার আমরা একটা অংশ, সেটা ভালো হোক খারাপ হোক, তার মানে ভালো খারাপ সমস্ত মিলিয়েই কিন্তু মানুষের সত্তা গঠিত, ঐশ্বরিক সত্তাও গঠিত, ঠিক আছে? সেই বিশাল ঐশ্বরিক সত্তাটা হয়তো বিশাল বড়, তার একটা ছোট ক্ষুদ্র অংশ আমরা, কিন্তু অবশ্যই আমরা অংশ তো বটেই, আমাদের মতোই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দিয়েই বিশাল ঐশ্বরিক সত্তা গঠিত হচ্ছে। তাহলে আমরা আজকে যে জায়গাতে আছি, আমরা যে সময়ের মধ্যে বাস করছি, সে ভালো, মানে আমরা যে অবস্থায় আজকে, আমরা যে স্টেজ, যেই স্তর পর্যন্ত আমরা গিয়ে পৌঁছেছি, সেটা ভালো হোক বা খারাপ হোক যাই হোক, সেখানে আমরা কিন্তু বিশাল ঐশ্বরিক সত্তার একটা নির্দিষ্ট অংশ, এটাই বোঝানো হচ্ছে এখানে। So why be afraid of difficulties, sufferings and problems? So why be afraid, তাই ভয় পাবে কেন? Of difficulties, কোনো অসুবিধা, কোনো বাধা, এতে ভয় পাবে কেন? Sufferings, যদি কোনো কষ্ট হয়, ভয় পাবে কেন? প্রবলেম, সমস্যা, কষ্ট, বাধা, সমস্যা এসব থাকলে ভয় পাবার কি আছে? ভয় পাবে না, তুমিও ঐশ্বরিক সত্তার একটা নির্দিষ্ট অংশ, ভয় পাবার কিছু নেই। When troubles come, try to understand the relevance of your suffering. When troubles come, যখন কোনো সমস্যা আসে, try to understand, বোঝবার চেষ্টা করো, the relevance of your suffering, তোমার এই যে কষ্ট, এই কষ্টের প্রয়োজনীয়তা কি, গুরুত্বটা কি, রিলেভেন্স কি, এর প্রাসঙ্গিকতা কি, এরও একটা কোথাও না কোথাও যৌক্তিকতা আছে, গুরুত্ব আছে, সেই গুরুত্বটা বোঝার চেষ্টা করো। আমরা অনেক সময় যেটা আমরা বলতে পারি আর কি, যে দেখবে আমরা যদি প্রাসঙ্গিকতা বুঝি, অনেক সময় দেখবে যে এই সুখ অনেক মানুষকে আলাদা করে দিলেও কষ্ট কিন্তু অনেক মানুষকে আবার একত্রিত করে।
এটা হয়। তাই এটা তো একটা জেনারেলাইজড একটা মানে পার্ট গেল। এছাড়াও প্রত্যেকটা কষ্টের কিছু না কিছু পজিটিভ দিক আছে, উনি সেটা বলতে চাইছেন যে আজকে যেটা আমার সমস্যা বলে মনে হচ্ছে, কিন্তু এর মধ্যেও ভালো কিছু লুকিয়ে থাকতে পারে, ভালো কিছু দিক থাকতে পারে, সেইটা খোঁজার চেষ্টা করতে বলছেন। যে সমস্যা এই সবসময় হা হুতাশ করা এটা নয়, এই সমস্যার গুরুত্ব কী আছে, এই সমস্যা তোমাকে কিছু শেখাচ্ছে, কিছু বলতে চাইছে। সমস্যা আমাদেরকে স্ট্রং করে, আরও নতুন কিছু করে ভাবতে শেখায়, সেই দিকটা দেখতে হবে। সেটা পরে বলেছেন, সেটা বলে দিলে ব্যাপারটা আরও সুবিধা হবে ব্যাখ্যা করতে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি, প্রতিকূলতা, অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস, সবসময় সুযোগ তৈরি করে বা সুযোগ নিয়ে আসে ফর ইন্ট্রোস্পেকশন, গভীরভাবে চিন্তাভাবনা করার সুযোগ তৈরি করে। মানে তুমি যখন দিব্যি আছো, বহল তবিয়তে আছো, ভালো আছো, তখন কিন্তু মানে তুমি যখন তোমার অনুকূল, তোমার মানে পরিবেশ পরিস্থিতি সব কিছু তোমার অনুকূলে আছে, তুমি কিন্তু ভাবনা চিন্তা কম করো। সমস্যা যতক্ষণ না থাকে আমরা ভাবনা চিন্তা করি না। আজকে যদি আমরা কোভিড-19 এইটার প্রসঙ্গটা বলি, করোনা ভাইরাস যদি না আসতো, আমরা অনেক কিছু জিনিস কিন্তু এড়িয়ে যাচ্ছিলাম। আমাদের যেটা হেলথ মেজার্স অর্থাৎ স্বাস্থ্যবিধি, সেটা কিন্তু আমরা কেউ মেনে চলতাম না ঠিকঠাক করে। আমরা কিন্তু আজকে বুঝতে পারছি এটার কত বড় প্রয়োজনীয়তা আছে, শুধু করোনা ভাইরাসের জন্য নয়, সব কিছুর জন্য এটার প্রয়োজনীয়তা আছে, সেটা কিন্তু আজকে আমরা বুঝতে পারছি। তাহলে আমরা ভাবছি গভীরভাবে, আমরা কি ভাবছি আরও যে এটা তো চলে যাচ্ছেই না, এই যে করোনা ভাইরাস চলে যাবে না, থাকবে, তাহলে আমরা কিভাবে আরও এই যে প্রবলেম এসেছে এটাকে আরও গভীরভাবে আমি ভাবছি, এই যে প্রতিকূলতাকে আমি কি করে এড়াতে পারি, কি করে ভালো থাকতে পারি, আমাকে ভাবতে হচ্ছে। তাই হঠাৎ করে প্রবলেম এলে সেটাকে এড়িয়ে যাওয়া বা সেই প্রবলেমটা সেই প্রবলেমটা এলো তার জন্য তুমি হাহুতাশ করাচ্ছে, সেই প্রবলেম কেন এসেছে তার যৌক্তিকতা বোঝার চেষ্টা করাটাই আমাদের কাছে সবচেয়ে ভালো জিনিস। তার কারণ অন্যভাবে হলে আমরা কিন্তু আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়বো, মৃত্যুর দিকে চলে যাব। সেইটা যাতে না হয় তার জন্য আমাদেরকে কি করতে হবে বলছে ইন্ট্রোস্পেকশন, গভীরভাবে ভাবো, ভাবনা চিন্তা করো। মানে অ্যাকচুয়ালি এই যে বলছি যে আজকে আমরা বলে থাকি যে ইউনিটি ইন ডাইভার্সিটি, ভারতের ক্ষেত্রে বলা হয় বৈচিত্র্যের মধ্যে ঐক্য, অ্যাকচুয়ালি ইউনিটি ইন অ্যাডভার্সিটিও বলা যায়। যখন অনেক আমরা অ্যাডভার্সিটি, এই যে প্রতিকূলতার মধ্যে পড়েছি, এখানে কিন্তু আমরা আজকে কোথাও না কোথাও আমরা এক হয়ে গেছি আবার। তাহলে অ্যাডভার্সিটি আবার আমরা যখন পড়েছিলাম অ্যাজ ইউ লাইক ইট, সেখানে ডিউক ফ্রেডেরিক বলেছিলেন যে অ্যাডভার্সিটি, প্রতিকূলতারও কিন্তু সুন্দর কিছু কাজ আছে। মানে প্রতিকূলতা আমাদেরকে অনেক কিছু জিনিস শেখায়, অনেক কিছু জিনিস শেখায়, নতুনভাবে বাঁচতে শেখায়। তাহলে সেই যে নতুনভাবে বাঁচতে শেখা, এগুলো কিন্তু অ্যাডভার্সিটির কাজ, প্রতিকূলতা। তাহলে প্রতিকূলতা থাকলে তবেই আমরা সেই প্রতিকূলতাকে কি করে জয় করা যায় তার ভাবনা চিন্তা করব। ঠিক আছে? তাই প্রবলেম এলে তবেই আমরা কিন্তু সলিউশনের দিকে যাব। আজকে বিভিন্ন দিকে ভ্যাকসিন কীভাবে তৈরি করা হবে, সায়েন্টিস্টদের আমাদের জীবনের প্রয়োজনীয়তা কতটা ছিল, সব কিছুর আমরা নতুন করে আছে তো আছে, কিন্তু ওরা যে কাজ করছে আমরা বুঝতে পারছিলাম না, আজকে বুঝতে পারছি। আমরা আজকে তাদের জন্য প্রে করছি। ঠিক আছে? তাহলে যখন কোনো প্রবলেম আসে, সে প্রবলেমের কোথাও না কোথাও একটা বড় গুরুত্ব লুকিয়ে থাকে, সেই গুরুত্বটা আমাদেরকে খুঁজে বের করতে হয়, সে প্রাসঙ্গিকতাটা খুঁজতে হয়। উনি সেটাই বলেছেন এখানে আমরা আমাদের থার্ড পার্ট, তৃতীয় অংশ আজকে শেষ করলাম। ভালো করে পড়বে, কিছু কিছু কঠিন জায়গা আছে, বুঝতে না পারলে আমাকে অবশ্যই জানিও, রিপিট করে। যেগুলো বুঝতে পারবে না সেগুলো আবার রিপিট করে তোমরা কিন্তু এই ভিডিওটা দেখবে। তারপরেও যদি বুঝতে না পারো, যে জায়গাটা অসুবিধা হবে আমাকে অবশ্যই জানিও।